ইউরোপীয় ইউনিয়ন তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পকে উন্নত করার জন্য একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে 9 এপ্রিল। এই পরিকল্পনা তাদেরকে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আরও শক্তিশালী করবে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে ইউরোপের নিয়মগুলো খুব জটিল ও কঠিন এবং সেগুলি নতুন উদ্ভাবনকে বাধাগ্রস্ত করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এআই মহাদেশ কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছে ইউরোপীয় কমিশন। এই পরিকল্পনার লক্ষ্য ইউরোপের শক্তিশালী শিল্পগুলো এবং সেখানকার সম্ভাবনাগুলোকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই উন্নয়নের জন্য ইউরোপ যেসব পরিকল্পনা নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি বৃহৎ এআই ফ্যাক্টরি ও গিগা ফ্যাক্টরি নেটওয়ার্ক তৈরি করা, সাথে এমন বিশেষজ্ঞ ল্যাব তৈরি করা যেগুলো স্টার্টআপদের উচ্চমানের প্রশিক্ষণ ডেটা পাওয়ার সুযোগ করে দেবে। এই ফ্যাক্টরিগুলোকে বড় সুবিধা হিসেবে বর্ণনা করেছে ইউরোপীয় ইউনিয়ন, কারণ সেগুলোতে সবচেয়ে আধুনিক চিপস থাকবে যা প্রয়োজন হবে সবচেয়ে উন্নত এআই মডেল তৈরি করতে। পাশাপাশি নতুন একটি এআই অ্যাক্ট সার্ভিস ডেস্কও তৈরি করা হবে। এই ডেস্ক আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোকে ঐতিহাসিক এআই আইন মেনে চলতে সাহায্য করবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে এআই আইন প্রযুক্তিতে নাগরিকদের আস্থা বৃদ্ধি করে এবং বিনিয়োগকারীদের ও উদ্যোক্তাদের সেই আইনি নিশ্চয়তা প্রদান করে। আর এই আস্থা ও নিশ্চয়তা প্রয়োজন ইউরোপ জুড়ে এআই প্রয়োগ করতে। তারা আরও জানায় এআই অ্যাক্ট সার্ভিস ডেস্ক নিয়মাবলী, তথ্য এবং দিক নির্দেশনার জন্য কেন্দ্রীয় যোগাযোগ পয়েন্ট এবং হাব হিসেবে কাজ করবে। এই পরিকল্পনা যুক্তরাজ্যের এআই অ্যাকশন প্ল্যানের সাথে কিছুটা মিল রয়েছে, যা এই বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল। যেমনটি ইউরোপীয় ইউনিয়ন করেছে, ব্রিটেনও তাদের দেশীয় এআই ইনফ্রাস্ট্রাকচার সম্প্রসারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অন্য উপমহাদেশের কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ইউরোপের বিদ্যমান এআই আইন প্রতিবন্ধকতা তৈরি করছে, কারণ অন্য দেশগুলো যেভাবে এআই ব্যবহার করছে বিধিনিষেধের কারণে তা করতে পারছে না ইউরোপের দেশগুলো। ইউরোপের আইনটি ওপেন এআই এবং ফরাসি স্টার্টআপ মিস্ট্রালের মতো ফাউন্ডেশনাল মডেল নির্মাতা কোম্পানিগুলোর উপর প্রভাব ফেলছে। এই বছরের শুরুতে প্যারিসে অনুষ্ঠিত একটি বৈশ্বিক এআই সম্মেলনে ওপেন এআইয়ের প্রধান গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার ক্রিস লেহেন সিএনবিসিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের স্তরে এবং কিছু দেশগুলোর মধ্যে এখন একটি বিভাজন বা চাপ তৈরি হয়েছে। তারা হয়তো একটু ভিন্ন পথে যেতে চায়, যা আসলে উদ্ভাবনকে গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের প্রশাসনও ইউরোপের এআই নিয়ে সমালোচনা করেছে, বিশেষ করে আমেরিকান প্রযুক্তি জায়ান্ট এবং দ্রুত বর্ধনশীল এআই স্টার্টআপদের প্রতি ইউরোপের আচরণের ব্যাপারে। প্যারিস এআই সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের এআই নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমাদের ইউরোপীয় বন্ধুদের নতুন এই সম্ভাবনায় আশাবাদী হতে হবে, আতঙ্কিত নয়। এভাবে ইউরোপীয় ইউনিয়ন তাদের এআই শিল্পকে ত্বরান্বিত করার জন্য এই নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে। এটি তাদের উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি করবে এবং তাদের এআই মহাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।